তুফান মুভির লাগে উড়াধুরা গান কিভাবে সবাইকে উড়াধুরা করে দিয়েছিল আপনাদের কি মনে আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাকিব আছি এসকে সাকিব 006 ইউটিউব চ্যানেল থেকে। তো আমার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক অথবা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমি কথা বলবো আজকে বরবাদ মুভির 3টি গান নিয়ে। আমি বরবাদ মুভির টিম থেকে জানতে পেরেছি যে বরবাদ মুভিতে 3টি গান মানে 5টি গান থাকবে। সে গানগুলো গেয়েছে প্রীতম হাসান এবং হাবিব ওয়াহিদ ও নোবেল। যেটুকু আপডেট জানা গেছে আজকে যে নোবেলও বরবাদ মুভির গান গেয়েছে। এর আগে নোবেল দরদ মুভির 2টি গান গেয়েছিল। সেই গানগুলো দর্শক মনে অনেক সাড়া জাগিয়েছিল। সব থেকে মানে না বললেও বলা না, সব থেকে ভালো হিট সুপার হিট গান গেয়েছিল প্রীতম হাসান। সেটা হচ্ছে তুফান মুভিতে লাগে উড়াধুরা গান। ভাই রে ভাই, গানের হাইপ কি ভাই! পুরা দর্শক মনে আলোড়ন সৃষ্টি করেছিল লাগে উড়াধুরা গানটি। তো এইবারও আমার মনে হয় বরবাদ মুভিতে এমন একটি গান গেয়েছে যা আবারও মানুষের মন উড়াধুরা করে দিবে। তো সাকিবিয়ানরা আপনারা অবশ্যই প্রস্তুত থাকেন প্রীতম হাসানের কণ্ঠে আবারও যেন সে লাগে উড়াধুরা গানের চেয়েও যাতে ভালো একটি গান আসে। আর হাবিব ওয়াহিদ গান গেয়েছিল হলো দরদ মুভিতে আমি ভেসে যাই। ভাইরে ভাই, কি গান! আমি এখনো আমার অন্তরে গেঁথে আছে সেই গানটি। হাবিব ওয়াহিদ মানেই একটা অন্যরকম গান আসবে আমার মনে হয় এই বরবাদ মুভিতে। তো যতটুকু জানা গেছে প্রথমে যত সম্ভব আইটেম নাম্বারটি আসতে পারে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আইটেম নাম্বার কিংবা রোমান্টিক সং আসতে পারে। আর যেহেতু আমাদের বাংলাদেশে এখন সিয়াম সাধনার মাস মাহে রমজান চলতেছে, সেহেতু 15 রোজার পরে ছাড়া আমরা কোনো গানের আপডেট পাবো না কিংবা গান আসবে না। কারণ আইটেম নাম্বার গানটি একটু খোলামেলা ড্রেসে হয়ে থাকে, তো রোজার আগে যদি এই গানটি দেওয়া যায় ভাই, বাংলাদেশে অনেক সমালোচনা হবে ভাই। এমনিতেই বাংলাদেশের অবস্থা একটু খারাপ। তো যেটুকু জানা গেছে যে বরবাদ মুভির যে কোনো গান আসবে, যে কোনো একটি রোমান্টিক কিংবা আইটেম নাম্বার হোক, সেটা হলো 15 রোজার পরে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটুকুই আপডেট পাবো সেটুকুই আপডেটকে আপনাদেরকে জানাবো। তো আমি কথা বলে আমি আমার ব্লগটি শেষ শেষ করতেছি। আল্লাহ হাফেজ।